মেয়েটির পরিবারকে দেবেন। জামাতের সবচাইতে উৎকৃষ্টতম আইনজীবীকে দিয়ে উনি মামলা পরিচালনা করাবেন। আমি সবশেষে বর্তমান বিরোধী দলীয় নেতা এবং আমিরে জামাত যে কথাটি বলেছেন সেটি বলে শেষ করতে চাই। তিনি বলেছেন, রামিসা মা, আমরা তোমার নিকট লজ্জিত, মানবতা আজ তোমার নিকট লজ্জিত। আমরা সত্যিই লজ্জিত এরকম একটা দেশে আমরা বসবাস করি, যে দেশে রামিসার মতো সন্তানেরা, ছোট্ট 7 বছরের শিশু শিক্ষার্থী, যে মেধাবী, প্রত্যেকটা স্তরে প্রথম দ্বিতীয় হয়ে উপরের শ্রেণীতে উঠেছিল, তার ক্রেস্ট ঘরে সাজানো, অথচ সে নেই। পাশবিক হত্যাকাণ্ডের সম্মুখীন হয়ে সে আজ পরপারে পাড়ি জমিয়েছে। আল্লাহ ওদের পরিবারকে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক মোবারক। এবং হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, মাথার বদলে মাথা। আমরা অবশ্যই এরকম বিচার চাই, যে বিচারে হত্যাকারী বুঝতে পারে যে যাকে হত্যা করেছে সে কী কষ্টটা পেয়েছে, এটা যেন হত্যাকারী বুঝতে পারে। তাহলে আসুন আমরা সবাই আওয়াজ তুলি, হত্যাকাণ্ডের আমরা বিচার চাই এবং আমরা নিরাপত্তা চাই, এবং ফ্যামিলির কার্ড না, আমরা চাই নিরাপত্তার কার্ড। আমরা আমাদের সহায় হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী দাবিও আছে, কারণ আপনারা জাতির বিবেক। আপনারা যদি প্রকৃত সত্যটা তুলে ধরতে পারেন, আপনারাও যদি আমাদের সাথে আওয়াজ তুলতে পারেন, তাইলে হয়তো আমাদের মাদের এরকম বুক খালি আর হবে না। আজ আমরা এখানে যারা দাঁড়িয়েছি সবাই মা। আমি যখন রামিসাদের বাসায় গিয়েছিলাম, বাবা মার চেহারার দিকে তাকে আমার বারবার মনে হয়েছে আমি একজন মা। আজকে যদি ওই জায়গাটা আমার হতো, আমার জীবনটা কেমন হতো? হয়তো বিচার হবে, একটু শান্তি পাবে, কিন্তু ভুলতে কি পারবে এরকম নির্মম হত্যাকাণ্ডের কাহিনী? কাজেই আমাদের জোরালো দাবি, এই সমাজ, এই মানুষ যদি জেগে উঠে, এই রাষ্ট্র বাধ্য হবে এদের বিচার করতে। কাজে একদিন এই মানববন্ধনের মাধ্যমে আমরা থেমে যাব না। আমরা সামাজিকভাবে জেগে উঠবো। আমরা নারী সমাজ প্রতিটি পদে পদে সরকারের কাছে জবাব চাবো। আমাদের এই বিচার করতেই হবে। আমরা আর কোনো রামিসাকে এভাবে চলে যেতে দিতে পারি না। আমরা আর কোনো মায়ের এই আর্তনাদ শুনতে চাই না। কাজেই এই সাংবাদিক ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, আমাদের সাথে সাথে আপনারা আওয়াজ তুলুন। আপনারা বিশ্ব বিবেকের কাছে এটা প্রশ্ন করুন, আপনারা রাষ্ট্রের কাছে প্রশ্ন করুন। আপনারা দয়া করে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা প্রশ্ন করুন যে হাতে এই নরপিশাচকে পাওয়ার পরও দেরি কেন? একটার পর একটা ঘটনা ঘটে, আমরা মিছিল করি, মানববন্ধন করি, আবার থেমে যায়। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। তারপরে আর জানি না তাদের কি হয়েছে। কাজেই আমরা আপনাদের মাধ্যমে এই প্রধানমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করি, আর না, থামুন। ক্ষমতার মোহে বিবেককে মাটি দিবেন না। আজ হয়তো আপনি ভালো আছেন, আমি কাঁদছি রাস্তায়, কাল যে আপনি কাঁদবেন না তা তো বিগত ফ্যাসিস্ট সরকারের দেখে বোঝার কথা। কাজেই সময় থাকতে ফিরে আসুন, সময় থাকতে ঘুরে দাঁড়ান, প্রকৃত বিচার করেন। যেটা আমাদের এমপি সাহেব বলেছে, যেভাবে রামিসাকে হত্যা করেছে শোনা যায় না, ওই বর্ণনা শুনলে মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা ওই নরপিশাচের মৃত্যু ওভাবেই চাই। একটা বিচার যদি করে দৃষ্টান্ত দেখাতে পারেন, এই বাংলায় আর এই ঘটনাগুলি ঘটবে না ইনশাআল্লাহ। কাজে আপনাদের মাধ্যমে আমাদের দাবি একটাই, আমরা মায়েরা এভাবে কাঁদতে চাই না। আমাদের ছোট্ট ছোট্ট শিশুগুলিকে এভাবে আমরা হারাতে চাই না। আমরা
আমাদেরকে মৃত্যু আল্লাহ নির্ধারিত, কিন্তু এমন জঘন্য মৃত্যু না যা ভোলা যাবে না, যে ইতিহাস কখনো আমাকে শান্তি দিবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও দাবি করছি, সমাজের এই অবস্থা থেকে চোখ তুলে তাকান, আপনার কানটা খোলা রাখুন, শুনুন মানুষ কি বলে। রামিসার বাবার আহাজারিগুলি শুনে রাজনীতিবিদ হিসেবে আমাদের লজ্জা হয় যে আমরা কোন সমাজের নেতৃত্ব দিচ্ছি। আমরা বিচার দিতে পারি না বলেই তো আমাদেরকে অপমান করছে। আমাদের উপর আশা নিরাশা হয়ে গেছে যে আমরা কিছু করতে পারবো না। রামিসার বাবা বারবার এটাই বলতেছিল, মিছিল করবেন, মিটিং করবেন 15 দিন। তারপর সম্মানিত প্রধানমন্ত্রী, এই জবাবটা আপনি একটু বিচার করে দেন যে না, আমরা বিচার করতে পারি, আমাদের বিবেক আছে। এই জাতির বিবেক জাগ্রত করার দায়িত্ব আমার, আপনার, সবার। আমরা আপনাদের কাছে আবার আবেদন করছি, আপনারা সবাই মিলে একটু প্রশ্ন করুন, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করুন, যাতে সঠিক বিচার পায়। রামিসার বাবা মা অন্তত একটু শান্তি পায় যে না, এই বাংলার মাটিতে বিচার হয়, অন্যায় করে পার পাওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আজ এখান থেকে আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফুটন্ত ফুলটাকে জান্নাতের ওই বাগানে মেহমান হিসেবে কবুল করুন। আর রামিসার বাবা মার অন্তরে প্রশান্তি এনে দিন, যেন তারা অত্যন্ত সুস্থতার সাথে বসবাস করতে পারে। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।